এ ছাগলছিরা মকসিদপুর গোপালগঞ্জের বাইরেরা, আজকে 18 জানুয়ারি আমার মওলারে দেখায় দিবা। 18 জানুয়ারি আমার আল্লাহরে দেখায় বলো মালিক, এই মকসিদপুর গোপালগঞ্জে বসে 18 জানুয়ারি মদিনার ছেলেগুলা যদি আমার নবীর জন্য পণ করতে পারে জীবন দিবে। আমরাও আজকে পণ করলাম এই মাহফিলে বসে। বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির ময়দানের মধ্যে বৃষ্টিও পড়ছে, শীতের সংখ্যা এত বেশি। এই শীতের মধ্যে বৃষ্টির মধ্যে তোমার সাথে একটা ওয়াদা করলাম, 18 জানুয়ারি আমার নবীর যদি কেউ গালি দেয় এই জমিনে ওরে পুঁতে ফেলবো। বলেন, এই মদিনার ছেলেরা যদি পারে পণ করতে, জীবনের বিনিময় হলো নবী মক্কার থেকে যদি কেউ মদিনায় আসে একটা বেঈমানও ফেরত দেব না, সব গুলার পিঠে মেরে এলাম। তা বুঝেন যে কয়জন রে পাড়াইছে যায় দেখতো মোহাম্মদ ওই জায়গায় রাজ কেমনে কায়েম করছে। মক্কায় তো ছিল সুন্নি বিলের মতো, যাই দেখতো মদিনায় যে কি করছে। কিন্তু মদিনায় যে কয়জনে পাঠাইছে এরা খুব চালাক। এরা ঢুকে মদিনার হাব বা বুই যাই কয় ভাই রে তোরা যে মক্কাতে আইছো একবারও কারো কাছে কইস না। বুখারীর হাদিস কিতাবুল হিজরা আপনি ভাবেন নাম বানাই কইতেছি। এরা চোরের মতো এক পোলারে জিজ্ঞেস করে, তার নাম ছিল আসাদ ইবনে নাঈম। নাম কি? নামটা রেকর্ড করবেন। নাম কি? আল্লাহ যদি কবরে যে কালকে জিজ্ঞেস করে নবীর প্রেমের কথা শুনে কোন সাহাবীর নাম শুনছিলি, আল্লাহ আসাদ ইবনে নাঈমের কথা শুনছিলাম। আল্লাহ আসাদ মানে বাঘ, বাঘের মতো কাম করছে। আল্লামা আল্লাহু আকবার, আল্লামা আজিজুল হক বুখারীর শরহের মধ্যে লেখেন, এই আসাদ ইবনে নাঈম ওর কাছে জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, কয় তোর বাড়ি কই? কয় কোন জায়গা হইলে তোমরা পছন্দ করবা? কয় মনের ভুলে মক্কায় তোর বাড়ি কইস না। ভুল কইরাও যদি কস পিঠের সামনা থাকবে না, কিন্তু একবারে ধরে যা আসারটা মারমু, একবারে জীবনে তোর শেষ করে ফেলবো। কয় কে? চুপ! তোর বাড়ি মক্কায় কিনা তাই কয়। কয় না রে ভাই আমরা যে এমন দিয়া শুনছি মোহাম্মদ বলে এই দেশে আসছে, লোকটা খুব ভালো, তার চেহারা অনেক সুন্দর দেখতে। যে বেঈমান গুলো পাঠাইছে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে গেলেই তো এসি নে লাইব, ওই পর্যন্ত যাওয়ার দরকার নাই। একটু খোঁজ খবর লয়ে দেখতো হ্যাঁ কেমন গেমটা খেলছে, কেমন মোহাম্মদ এই দেশের মানুষের ভিতরে ঢুকছে এই মাত্র 1.5-2 মাসের মধ্যে। বাজান এবার দিলটা নরম করবে। 1.5-2 মাসে আমার নবী এমন করে ফেলাইছে মদিনায়, মদিনার মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি সব ছিল। নবী 1.5 মাসের মধ্যে পুরো মদিনা চেঞ্জ করে ফেলছে। কোন বংশের সাথে কোন বংশের মারামারি নাই, কোন মহিলা রাস্তায় বের হয় না, কোন সন্তান তার বাবা মারে কষ্ট দেয় না, কোন পুতের বউ তার শাশুড়িরে মারে না। নবী আসার আগে পুতের বউরে শাশুড়ির ডেলি বান্দির মতো কাটাইতো। আমার নবী যখন বললেন আমি মহিলাদের নেতৃত্ব দিলাম, আপনারা যে আপনার শাশুড়ির খেদমত করেন একদিন আপনিও খেদমত পাবেন। মহিলাকে বললেন আপনি যদি স্বামীর খেদমত করেন আপনি আপনার মেয়েও একদিন স্বামীর খেদমত করবে। আমার নবী এমন করে ফেললেন ওয়াজ দিয়া মদিনার একটা মেয়েও রাস্তায় বের হয়। আর আমাদের দেশের মেয়েরা কি করে জানেন? মাইয়ের বিয়ে দেওয়ার আগে প্রথম শিখায় শাশুড়িরে কেমনে সোজা করবে। তোর বিদেশি জামাই ভবিষ্যৎ তোরা দুইজন করে নিবি। একবারও কয় না তোর শ্বশুর শাশুড়ি এত কষ্ট করে বিদেশ পাঠাইছে, হ্যাঁ গো ভবিষ্যৎটা করে দিয়ে তারপরে তো গোটা গোছাবে। এই কথা একবার একজন শাশুড়িও কয় না। কথা কন না কে? একজন শাশুড়ি কয় না হারামির বিটি হারামি। পরের পোলাটারে পাইয়া আপন মা বাপরে ভুলে হেলায়। বাবা জামাইটা যখন আরে আমার আব্বা রে
পোলা কিন্তু আরো 3টে আছে, একবার বাপ কয় না, বাপ কয় জামাই রে। জানে যে জামাই মুতালে আইতেছে চুপ করলে খসি বা খালাসি, ওইটারে মুরগার জন্মের খাওয়ান খাওয়ায়, 2 দিন খাওয়ায়, পরের দিন হেসি হাক। আম্মা হেসি হাক যে বাবা এটা তুমি বিদেশ ছিল না বাবা, জানি তোমার চোখের পাওয়ার কমে গেছে বাবা, এটা খাওয়ালে চোখের পাওয়ার বাড়বো। কথা কর নাকি রাগ করতেছেন? করেন গা, একবারও কয় না এই পোলাডারে পাইলে নাইলে উত্তর পাশের 2 বিঘা জমি বেইছে পোলাডার ইটালি পাঠাইছে। জমির যেই দাম 8 লাখের জমি 5 লাখ বেইছে, খারার উপরে 5 লাখ বেইছে, গেম করে পাঠাইয়া দর্শে গুন্ডায় গেমের টাকা 4 লাখ আবার দিয়া সুদের টাকায় না পোলাডারে পাঠাইছে। মা বাপ মা মাজা সোজা করার আগে তোরা ভবিষ্যৎ করিস না। একটা শাশুড়ি আর একটাও শাশুড়ির মাইয়া কয় না। শাশুড়ির মাইয়া মানে আপনার পোলার বউ। কোন হুজুর আমি আমার বৌমার কাছে প্যারাসিটামল খাই টাহা চাইয়া, হারামির ঘরে হারামি আমার একটাও দেয় না। হালাক উত্তর পাশে জমি বিচরে বিদেশ পাঠাইছে, আছে না নাই? আমি আপনাকে ছাগল ছিঁড়ার কথা কই না, আমি কই দিয়েছি অন্য জায়গার কথা। এখানে আছে জুতা দিয়ে বাইরে বেড়াই পোলারে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। এ যুবক, জীবনে কোনোদিন হাউরির মাইয়ের নামে অ্যাকাউন্ট করবি না। এগুলো চোর চোর চোর, সব মহিলা না, সব মা না, সব মারা কিছু কিছু মা ভালো আছে, ঠিক না বেঠিক? অনেক মহিলা আছে স্বামীর টাকা চুরি করে আত্মসাৎ করে নিজের নামে অ্যাকাউন্ট করে। এই আছে না নাই? আছে না? স্বামীর কষ্টের টাকা চুরি করে নিজের নামে অ্যাকাউন্ট করে, মা বাপরে বড় লোক মানে, আছে না? হালাকি একবারে ভাবলো না এই টাকাটা আমার স্বামীর কত কষ্টের টাকা। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরকানা আমিন। কষ্ট হইতেছে, আমি তো আপনাকে পক্ষে কথা কইতেছি। আমি জানি মহিলা প্যান্ডেলের মহিলা থাকলে আর ভাগ্যে যাইব, যাও গাইডি, তারপরে মা বাপ ভালো থাক ইনশাল্লাহ। বলেন বউরে বড় লোক বানাই দিবা, মা বাপরে গরিব বানাবা, বউ একদিন তোর টাকা পয়সা নিয়ে ভাগ্যে যাইব, ঠিক না বেঠিক? আর যেদিন ভাগ্যে যাইব সেদিন চোখে পানি দিয়ে কাঁদবি, আর কাজ হইব না। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। নবী আমার মদিনায় যাওয়ার পরে বাজান রে শিখাই দিলেন কোনোদিন বৌমা শাশুড়ির কষ্ট দেয়া যাবে না। সঙ্গে সঙ্গে আবার বলে দিলেন শাশুড়িরা বৌমারে নিজের মেয়ের মতো মনে করবেন, কোনোদিন সংসারটা জান্নাতের টুকরা ছাড়া জাহান্নামের টুকরা হবে না। নবী এমন ভাবে বয়ান করে দিলেন বাবা, নবী আমার হিজরত করছে শীতের কালে বাবা, নবী এমন বয়ান দিছে পোলার বউরা কোন শাশুড়িরে গরম পানি করে গোসল করায়। মদিনার ছেলেরা যখন বললে মায়ের বান্দি বানাইতো, পোলার বউরা শাশুড়িরে বান্দি বানাইতো, আজ থেকে দেখা গেছে আমার বিশ্ব নবীর ওয়াজে পোলার বউরা মা কয় সন্তান মারে গোসল করাইয়া দেয়, মারে সুন্দর করে নিজের হাতে খাওয়াইয়া দেয়। এই কথা যখন শুনছে ওই বেঈমান গুলা বাবা বলে আর মুহাম্মাদের সাথে দেখা করতে হবে না, চল মক্কায় যাই। মক্কায় যে রিপোর্ট দিছে, বস শুনছো নাকি মুহাম্মদ মক্কায় যাইয়া এমন কাম করছে গো, মক্কা থেকে মদিনায় যাইয়া মদিনায় শুধু শান্তির বাতাস আর শান্তির বাতাস। মুহাম্মদ যদি পায়খানা প্রস্রাব করে তার উম্মতেরা মদিনায় তারা দরকার হয় শরীরে লাগায়। মুহাম্মদ যদি থুতু ফেলায় তার সাহাবীরা তার শরীরে লাগায়। মুহাম্মদ কোন রাস্তা দিয়ে যায় লাল গালিচা বিছাইয়া দেয়। কোন মহিলা যদি মুহাম্মদকে দেখে জীবন দিয়ে দেয়, সন্তানদের লালন পালন করে আর বলে নবীর লেগে জীবন। আবু জেহেল কয় এই যে একটা সুযোগ কি মুহাম্মাদের জীবনের তরে শেষ করে দিব। প্রত্যেক ঘরের থেকে কে কে যাবি মদিনায়, চল। মুহাম্মদ কেবল মাজাটা সোজা করছে, এখন যে আঘাত করলে চিরতরে শেষ করে দেওয়া যাইব। কারণ কেবল গেছে তো, সব লোক তো তার পক্ষে না, কিছু লোক তার বিরোধীও আছে। চল একসাথে যাই। কেমনে কয় একসাথে যাব? কেমনে? শক্তি সঞ্চয় কর। কেমনে শক্তি? প্রত্যেকটা ঘরে ঘরের থেকে জনমের খাওয়ান খাওয়া সরকারি খরচে, আমার কথা না, কিতাবুল মাগাজি। প্রত্যেকটা ঘরের থেকে এক একটা গামা মার্কা পুরুষ নিছে। গামা মার্কা বুঝেন?
মোটা তাজা, এই তো চাচা সহজে বুঝে লাইছে, মোটা তাজা সেই শক্তি প্রত্যেকটা ঘরের থেকে এক একজন নিছে, নিয়ে লিস্টি করছে। লিস্টি করতে 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 আবু জেহেল নিজে লিস্টি করতেছে, লিস্টি করে তাকে বেতন ঠিক করছে। বেতন ঠিক কইরা বলতেছে কয়জন হইছে রে লিস্টি করতো, কয় 998 জন। 1000 এর থেকে কয়জন কম? কাই তোমরা রেডিও, তোমাদেরকে পাঠাবো মোহাম্মদের জীবনের তরে শেষ করার লেগে। আল্লাহ নাউজুবিল্লাহ, আজ থেকে হেকে বাড়ি করতে মিছিল। এবার একটু জোরে কই না, আমার নবীর পক্ষে তো কথাটা, শরীরটা ভালো থাকবো। এই বেঈমান যখন বলছে তোমাদেরকে বেতন দেব, খাবার দিব, তোমাদেরকে আসার পরে মন্ত্রিত্ব দেব, শর্ত একটা, মুহাম্মদকে চিরতরে শেষ করে দিবা। আপনি যদি বেঈমানগুলোর নাম শোনেন, বুখারীতে আছে, এই 1000-এর নাম বুখারীর মধ্যে আছে, এবং এই 1000-এর নাম এখনো বদরের লিস্টের মধ্যে লেখা। সুবহানাল্লাহ বলেন না? বাজান রে, এবার দিলটা নরম করবেন। 1000 বাজান রে, 998 জন লিস্টি হইল। একজন যুবক লাভ দিয়ে দাঁড়ায় কয়, সবার নাম লেখা লিখতেছি, কিন্তু আমাদের নেতা আবু জেহেলের নাম নাই কেন? দেখবেন নেতারা কর্মীদেরকে রাস্তায় নামায়, বদমাইশ গুলা নামে না। কথা কন না কে? আওয়ামী লীগের নেতা গোতা, বিএনপির নেতা হোতা সোতা মোতা সব গরিবের পোলাপান রাস্তায় নামায়, ওরা এসির মধ্যে ঘুমায়। চেয়ারম্যান মেম্বার গুলা ডালসনকে আপনার হাতে ধরাই দেয়, নজরুল্লাহ কদরুল্লাহ কদুর পোলারে ধরাই দেয়। চেয়ারম্যান যাইদেন মুর্শিদপুর থানায় বই রয়েছে, কোপ খায় নজরুল্লাহর পোলা, বুড়ি বাইরে কদরুল্লাহর পোলা। চেয়ারম্যান ঢাকা এসির মধ্যে হোটেলে ঘুমায়। কার জন্য জীবন দাও চান্দু, একবার ভাবছো? জীবন যদি একবার দিতে পারো, নবীর জন্য দিবা, আলেমের জন্য দিবা, কোন মেম্বার চেয়ারম্যান লেগে দিবা না। কষ্ট হইতেছে, কারণ মেম্বার চেয়ারম্যান তো নবী হয়ে যাইছে। কষ্ট হয় না? ওয়াজ গারে পড়ছে। বাবা এবার দেখাও, কোন দিক থেকে কোন আমার পোলার বিয়ে অন্তত গান বাজেছি 3 দিন, চেয়ারম্যানটা হাতে 50,000। আপনি জানেন ওজন কোবাই কেমনি কোবাই, কোবা শামসু রে, চান্দু বুড়া মরবা না, মরে লাও, তারপরে বুঝবা ফেরেশতা কোপ করে, কোবা রে ফেরেশতা কোবা। বহুত কোবাই আইছে ডাল সরকি দিয়ে। আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন। কোরআন হাতে নিয়ে বলে গেলাম, কোন মেম্বার চেয়ারম্যান কোন নাজায়েজ লিডারের কথায় মাঠে নামবেন, কোপ খাইয়ে মরবেন, ডাইরেক্ট জাহান্নামে যাবেন, ডাইরেক্ট জাহান্নামে যাবেন। যদি জীবন যদি দিতে হয় রাস্তায় নেমে কোন নেতার জন্য, কোন আলেম ওলামা যদি ডাক দেয়, এই রাজস্বদ্দীপ পিসাব যদি ডাক দেয়, বিশ্বনবীর গালি দিছে, একজন আলেমরে যদি কেউ মারে, আলেমের পক্ষে দাঁড়াবেন, আলেমের পক্ষ নিয়ে ডাল সরকি নিয়ে নামতে যদি মারা যান, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যেই গোমসরের লেগে আপনি মাঠে নামছেন, ওটা চোর। কথা বল না, এই যেই চেয়ারম্যান মেম্বার লেফটিন সুদ দেখায়, বেলায় বাথরুম সুদ দেখায়। এক মহিলার গুচ্ছ গ্রামে এক আইসে টিন করে, এক বান টিন চেয়ারম্যানটা খাইয়ে লাইছে, ওটা বাথরুম খাওয়াইছে না হারামিটা। তবে আমাগুলার কথা কই না, এইগুলা বাইরের কথা কই। আল্লাহ হেফাজত করুক, জোরে না আমিন। কষ্ট হইতেছে খুব গে। মসজিদের দেশে একটা লেফটিন, এটা মসজিদ কমিটি জানেও না, চেয়ারম্যান ওখানে খাইয়ে লাইছে। কত টাকার দরকার, কত টাকার দরকার। আরে টাকা রে, আল্লাহ আমাদের মাফ করে দেন। আরো জোরে আইন মোনাজাত করি। না না, আমি তো অনেকের বাতি যাই, না না করে যা কইছেন এবার আমার দিক তাকাই না, আমার দিক তাকালে যদি আপনার পোলা, বিশ্বাস করেন, আমি যদি আপনার আত্মীয়, আমার দিক তাকাবেন, গুনায় সগীরা ঘুরে ঝরে যাবো।
কারণ কি কোন আলেমের চেহারা দিক তাকায় থাকলে চোখের পাওয়ার কোনোদিন আল্লাহ নেন না। এখানে অনেক যুবক আছে দেখবেন, যে কোন একটা ফেক আইডির একটা সেরির ছবি, ফেক আইডি, সকালবেলা ঘুমের তুই উঠে দেখে দেখে প্রথম লাইক দেখে, তুই লাইক দেস নাই, তুই ওই সেরির লাগে জিনা করছ। মাসলা জানস? হ্যাঁ, তুই লাইক দিবি, লাইক দিবি আল্লাহর ওলিরে, লাইক দিবি সরমনে পিসাবে, লাইক দিবি বাংলাদেশের বড় বড় উলামা একরামদের ওয়াজ শুনে লাইক দিবি, তাহলে তুই আলেমদের সাথে জান্নাতে যাবি। তুই যে ফেক আইডি দিয়ে একটা শরীরে লাইক দিলি, শরীরে লাইক দেশটাই শরীর লাগে তুই জিনা করলি। এই এদিকে আমার দিক দেখেন তো, যখন ওরা এমন কুত্তা, তুই এদিকে তুই এদিকে এইটার পিছনে টান দে, তুই চাইছে দুজন মারামারি করে দেখো না, ওটা পিছনে টান দে, কলার ধরে টান দাও। এটা সেতা বেশি, এটা কোন বংশের বলা দেখো, মাতবার বংশের মনে হয় এটা। হ্যাঁ বেড়াই যা, দুটো সর গুতা গুতি দিবি না, সর। তুই সামনে এই বর্ডারে দেয়, তাল গাছটাতে পারে না, ছোটটা গুতা দেয়, অবস্থায় দেয় মোকাটা। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। তবে এরা ভালো, এই বয়সে তো আমি লুঙ্গি পরি নাই, গজনা গ্রামে। আমার ইতিহাস করলে চাষির আমারে ল্যাংডা চলতাম বিদায়, ব্যাং বাইন্দে তুই তো ব্যাং। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি, আমি একবার আল্লাহর ওলি যাই নাই, আমি গ্রামের ইতিহাসে তুই ভালো আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন না? করেন না, বছরে একবার আহি একটু কইয়ে যাই আপনার যা করলে আপনারা এই যে চিল্লা পাল্লা করেন, মারামারি করেন, দুই দল করেন। বাবা একবার কি ভাবছেন, এই কোরআনটা হাতে নিয়ে বলে গেলাম, একবার ভাবছেন যে ওই নেতা নামাজ পড়ে কিনা, ওই নেতা তাবলিগ করে কিনা, ওই নেতা দেখেন তো কি খায় তাই দেখেন তো। আপনি যে জীবনটা যে দিতেছেন, যার তার পক্ষে আপনি নামতাছেন, একবারও ভাবেন না যে নেতাটা কি নেতা। আল্লাহ আমাদের সব নেতাগুলাকে নামাজি বানায় দেয়, সবকে নামাজি বানায় দেয়, সবকে রোজাদার বানায় দেয়, সব হিংসা বিদ্বেষ দূর করে দিক, ভাই ভাই মিলেমিশে বাস করার তৌফিক দান করেন। বেসন্ডিবার আমার দিকে তাকান, মক্কার ভিতরে হয়ে গেল কত, মাশাআল্লাহ, আপনারা তো খুব এক্সপার্ট, বেরেন খুব পরিষ্কার। আমি আসলে ভুলে গেছেন, 900 আপনার মুখ বন্ধ, কোন একবার আগ করে রয়েছেন, আমি দেখছি তো, আপনি ভাইবেন না আমি দেই না। চোখের পাওয়ার এখনো 15 বছরে বলার মতো। কয়শো? হাজারেতে কয়জন বাকি? সবাই নাম উঠছে, আপনার নাম ডাকু। একজন পোলা, এই যে এরকম ডিজিটাল পোলা, ওয়াজে বইয়া গুছাগুছি করে, এমন একটা লাভ দিয়ে দাঁড়ায়, কয় নেতা আপনার নাম উঠলো না যে? হ্যাঁ লেখ লেখ, আমার নাম ওঠে নাই, লিখে লিখে নেতা। আর একজন বাকি রয়েছেন, জানি কিনা, হুজুরের চাচা। হ্যাঁ ওর নাম লেখ। কয়জন হইল? জোরে গান। পোলারা সাহস করে কয় আমরা মর্ম কর্মী, আর আপনারা এনে হয়ে থাকবেন ওই মানা নেতা। আল্লাহ জিবরাইল কয় রেকর্ড কর, অকাত দুইটার আগে শেষ করে। আবু জেহেলের কবর কেন বদরে? আবু জেহেল কিন্তু আইতে চায় নাই। আবু জেহেল জানে যারা মুহাম্মাদের জন্য রাস্তায় পিঠ বার্তায় দেয়, মুহাম্মাদের জন্য জীবন দেয়, আমি যদি মদিনায় যাই আমারে ফেরত দেবেন, এটা আবু জেহেল জানতো। এই জন্যই বদমাইশ যাইতে চায় নাই, কিন্তু জনগণের ঠেলায় গেছে। এবার তাকাবেন আমার দিকে। বাজানরে আমার নবী যখন শুনলেন 1000 আসতেছে মক্কার থেকে মদিনায়, নবী আমার শুনিয়ে ও বাজার মুখটা কালো করে যায় নামাজে বসে মসজিদে নববীতে কান্দে। মালিক আসলাম মাত্র 1.5 বছর, এখন যদি মদিনার ছেলেরা শুনে আমারে যুদ্ধে যাইতে হবে, মদিনার ছেলেগুলো আমার বিরুদ্ধে গ্রুপিং করবে। এই লোকটাই আমার দেশটা শান্ত ছিল, সে মারামারি বন্ধ করছে, সে নিজেই দেহি মারামারি নেতৃত্ব দেয়। নবী আমার এই চিন্তায়, কে কোন দিকে আমার এই জেহাদটা নিবে জানি না, নবী আমার চিন্তায় কান্দে গো।
ফজরের নামাজ পড়ে যখন কান্দে ওই আয়াতটাই আমি তেলাওয়াত করছি, ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। বাদাম শুধু একটা আয়াতের কিছু অংশ বলিয়া দিয়া যায় গো। আমার খুতবার ভিতরে যে আয়াতটা পড়ছি বাবা, আল্লাহ কোরআনে বলতেছে ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিন। সকালবেলা আমার নবী যায় নামাজে বসে নামাজের পার্টিতে কান্দে। ও বাজান, গাদাও মানে সকাল। নবী আমার যুদ্ধের কথা কার কাছে বলবে? আমার আল্লাহ বলে ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিন। নবী আপনি সকালবেলা বিবিদের কাছ থেকে যখন বিদায় নেবেন, আল্লাহু সামিউন আলিম, আমি আল্লাহ দেখতেছিলাম আপনি করেন কি, আপনার সাহাবীরা করে কি। নবী ওই দিনের কথা বললেন না, যারা আপনার ডাকে সাড়া দিয়েছিল আমি তাদের একজনকেও জাহান্নামে ফেলবো। এই জন্য বুখারীতে আসছে 313 জন কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে। 313 জন ডাইরেক্ট জান্নাত, একজন জাহান্নামে যাবে না। নবী আমার যায় না, আমাদের সকালবেলা কান্দে। আবু বকর বলে আপনার চোখের পানি মুছাবার জন্য মক্কা থেকে মদিনায় আইছি। নবী আমার এক একটা দোকানের দাম হাজার হাজার টাকার মাল ফেলাই তুই আইছি, কিছু লই আসি নাই মক্কা থেকে। 40টা কাপড়ের দোকান ফেলাই তুই আইছি গো। অন্তত 23 থেকে 24টা উটের খাবার আমি আবু বকর এক রাতে ফেলাইতে আপনার সঙ্গে সফর সঙ্গী হইছি। আমার ছেলে মেয়ে ভাত পায় না, আমি নিজে এখন গমের বস্তার নামাইয়া সংসার চালাই। নবী আমি পরের বাড়ি ঝাড়ু দেই, যা বেতন পাই তাই দিয়ে সংসার চালাই। আমি আবু বকরের গোলাম বান্ধিছিল 40টার উপরে। আজকে আমি নিজের দিন মজুরি খাটিয়া ফ্যামিলি চালাই একমাত্র আপনার লাগিয়া গো, যার জন্য সব দিয়া নবী, যার লাগিয়া সব সারিয়া নবী আসলাম মদিনায়। এখনো দেখিতাছি নবী কান্দে। আপনার চোখের পানি মুছাবার জন্য মদিনায় আসলাম, আমি তো আপনার চোখে পানি দেখতে চাই না। নবী আমার বলে আবু বকর রে, চোখের পানি পড়বে নাকি মধু পড়বে? 1000 বাহিনী আসতেছে বদরে। জীবনের তরে মদিনার ইসলাম এখানের থেকে শেষ করে দিবি। আবু বকর বলে নবী কিসের চিন্তা করেন আপনি? আমি আবু বকরকে আপনি বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর ওয়া আস্তাকুম হায়ান উসমান ওয়া খুদাহুম আলী। আল্লাহু আকবার বলা। আপনি আমাকে 4 জনের বৈশিষ্ট্য 4 রকম বর্ণনা করছেন মক্কায়। আর হামু উম্মতি বি উম্মতি, আমার আবু বকর হলো নরম, কিন্তু আজ থেকে আবু বকর হয়ে গেল গরম। আমি আর ওয়াজি করি, নরম মানুষটা গরম হয়ে যাক, তুমি বয়া বয়া খিচুড়ির চিন্তা করো। আবু বকর বলে হুজুর আমি এতদিন ছিলাম নরম, আপনি যখন বলছেন ওরা 1000 আসতেছে আমি হয়ে গেলাম গরম। নরমটা যদি গরম হয়, গরমটা তো পয়রাই রইছে। ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল উমর, ওটা তো এমনি গরম, বোমা, অ্যাটম বোমা। নরমে যদি লাভ দিয়ে তারা চিন্তা করবেন না, ওরা 1000 আর আমি একা। আমার নবী কাঁদতেছিল, নবীর মুখ দিয়ে একটু হাসির ঝলক বেরিয়েছে। এটা আমার বাপের কথা না, ডাইরেক্ট কোরআনের কথা, ডাইরেক্ট বুখারীর হাদিস। নবী আবু বকরের কথা শুই নাই, মুস্কি হাসা দিছে। এই আন্ত গোসাইডের উড়াবো, এই দামরা কড়া চোখ অস্ট্রেলিয়ান বাজানরা কান্দের আর হাসে, কপাল পুড়ে যাবে। আল্লাহ হেফাজত করে, আমিন। কষ্ট হইতেছে। নরম যখন গরম হয়
তখন কিন্তু দুনিয়া ফানা ফিল্লা বানায় হেলায়। দেখবেন যেই বেটা একটু নরম সরম চাষির জীবনে মাইট ঠেট দেয় না, যদি কোনোদিন দেয় চাষি 1 মাসের ভিতরে আর মাজা খাড়া করতে পারে না। ঠিক না বেটি? জোরে গান আপনি কাম করে নরম গরম হইলে চাষি ঠিক পায়। আজকে আমার মেন্তাটায় চেতা হইছে, চাষি আর ওই দিনকে ঘরে থাকে না, হে আর এক বাইতে যায়। আর যেটা গরম ও তো আর কোন দাম আছে, ও তো বিয়ের পরের থেকে গরম, ওর আর দাম নাই। ঠিক না বেটে? কিন্তু চাষা যেটা নরম ওইটা যদি গরম হয় রে চাষি, তাইলে সৈন্য করে এলে বেটা চাষি যাবে। তো আবু বকর রে আমার নবী বলছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, আমার আবু বকর নরম, প্রথমিশ হয়ে গেল গরম। এখন আবু বকর যায় কয় ওমর রে, আমি ও এর ভিতরে ওমর দৌড়ে আসছে, কি রে আবু বকর তুমি সেইতে গেলা কেন? কারে হনসন কি এ খত্তাবের বলা ওমর কি শোনস নাই? কয় না, মক্কার থেকে আমাকে বের করে দিয়া ওরা ঠিক থাকতে পারে না, ওরা বলে আবার মদিনায় আসতেছে। ওমর কয় কি কইলেন? কি 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 আসতেছে? কে 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 ডাকিডা কহল্লাম টুটুল চেয়ারম্যানের কিছু মস্তান আর আলমগীরের চেয়ারম্যানের কিছু ক্যাডার আইতেছে ছাগল ছিড়া। ছাগল ছিড়ার পোলাপান কয় বেটা গ্রামের মেরে কুত্তারও দাম আছে, যদি এলাকায় ঢোকে ফানা ফিল্লা বানায় ফেলাবো। এটা গজনার দাসের কান্দিনা, এটা ছাগল ছিড়া। পাম দিলাম আর কি, তোমরা কি করবার জানা আছে আমার এলাকার পোলা না। তাকা ওইদিকে। ওমর যখন শুনছে কোটি কোটি টাকার সম্পদ মক্কায় রেখে আইছি শুধু এই লোকটার জন্য, এই জামাইটার লেগে, কারণ ওমরেরও জামাই আমার নবী, আবু বকরেরও জামাই আমার নবী। বুঝেন নাই আপনি? রাতের অন্ধকারে ক্যাডারগিরি রাইখাইছি, অস্ত্র জমা দিয়ে মক্কায় থুই আইছি, ট্রেনিং জমা দিয়ে রাখিয়ে ট্রেনিং রাইখা থুই আসি নাই, ট্রেনিং লইয়ে সাথে আইছি আমি। আমার আমি খাত্তাবের বলা যদি দেখি যারা আমার দোকান দখল করছে প্রত্যেকটার বুড়ি ছাড়াই দিব, প্রত্যেকটা কল্লা উড়াই দেব, প্রত্যেকটা কল্লা উড়াই দেব। এতদিন মাইট দেই নাই, খালি নবীর কারণে মারি নাই, এখন অর্ডার পাইছি, দেখবি ওমর কারে কয়। আমি তো আগের থেকেই গরম। নবী আর একটু হাসলেন, নবীর হাসি দেখে সুবহানাল্লাহ কইবে না, কইবে কার হাসি দেখে? ওর হাসি দেখে আবার কইছি আল্লাহ। আমার নবীর হাসি দেখে যদি কেউ সুবহানাল্লাহ কথা শুনেও হাসেন, নবীর সুবহানাল্লাহ শুনে যদি আপনি সুবহানাল্লাহ বলেন, নবীর হাসি শুনেও যদি সুবহানাল্লাহ বলেন, আপনারা এই সুবহানাল্লাহ মদিনায় যাবেন। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন। নবী আপনার হাসির কথা শুনে ছাগল ছিড়া